আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গত ক্লাসে আপনাদের সাথে এই ড্রয়িংটা নিয়ে আমি AutoCAD এর কিছু কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও এই ড্রয়িংটার মাধ্যমেই আপনাদের সাথে এলিভেশনের কিছু বেসিক ধারণা নিয়ে আলোচনা করতে চাই। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এলিভেশন সম্পর্কে যেহেতু আলোচনা করব, প্রথমেই প্রশ্নটা হচ্ছে যে এলিভেশনটা আসলে কি? এলিভেশনটা হচ্ছে আপনারা কোনো একটা বিল্ডিং এর বা কোনো একটা বাড়ির বা কোনো একটা বস্তুর সামনে থেকে ঠিক সেই বস্তুটা যেভাবে দেখতে পান সেটাই হচ্ছে আসলে এলিভেশন। তো এলিভেশনের মাধ্যমে আমরা সেই জিনিসটাই ফুটিয়ে তুলবো, অর্থাৎ কোনো বস্তুকে সামনে থেকে দেখলে সেটা আসলে দেখতে কেমন হয়, ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে যে এলিভেশনটা নিয়ে আলোচনা করব সেটা সামান্য বেসিক, মানে আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এটা দিচ্ছি। আপনারা যাতে একটু বুঝতে পারেন যে এলিভেশনটা আসলে এইভাবে করতে হয়, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা আমাদের সবগুলো কমান্ড নিয়ে আলোচনা হওয়ার পরে আমরা একটা নতুন একটা ভালো মতো প্ল্যান করব এবং সেটার উপর আমরা এলিভেশন করব, ঠিক আছে? তো আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এলিভেশনটা করতেছি। তো এলিভেশনের প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে সিলেক্ট করতে হবে আসলে যে বস্তুটা আমরা এলিভেশন করব সেই বস্তুটা আমরা কোথায় কি দেখতে পাবো, ঠিক আছে? যেমন এই বস্তুটা, অর্থাৎ এই কক্ষটার আমরা এই কোণা, এই কোণ যেটা আছে এখানে দেখতে পাবো, এই ওয়ালটাও দেখতে পারবো, এখানে জানালা আছে এই জানালাটা দেখতে পারবো, এখানে দেখতে পারবো এই দরজাটা দেখতে পারবো, ঠিক আছে? তো এইগুলো প্রথমে এলিভেশন করার জন্য আপনাদেরকে এক্স লাইন নিতে হবে, অথবা আপনারা লাইন নিয়েও করতে পারেন, ঠিক আছে? সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সাজেস্ট থাকবে আপনারা এক্স লাইন নিয়েই করবেন, সকলে এক্স লাইন নিয়েই করে, ঠিক আছে? তো এর জন্য আমরা এক্স লাইনটা আসলে কি? এক্স লাইনটা হচ্ছে একটা অসীম লাইন। আপনারা এই পেজ আছে, এই পেজ একদম পুরোটাই, মানে এই লাইনটা, এক্স লাইনটা একদম অসীম, ঠিক আছে? তো আমরা যদি লাইনের মাধ্যমে এলিভেশনটা করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এল এন্টার, অর্থাৎ এল এন্টার লাইন কমান্ডটি নিতে হবে। নেওয়ার পরে এখানে সিলেক্ট করতে হবে, করে একটা একটু বড় লাইন নিতে হবে, একটু বড় মাপের, যাতে 10 ফিটের বেশি হয়। আমি 30 ফিটের মতো নিলাম। নেওয়ার পরে লাইনটাকে সিলেক্ট করতে হবে, করার পরে CO লিখে এন্টার করতে হবে, অর্থাৎ লাইনটাকে আমরা কপি করবো। কপি করার পরে এখানে একটা সিলেক্ট করব, করার পরে জানালা এখানে দেখতে পারবো, এখানে সিলেক্ট, এখানে ঠিক আছে? এভাবে আমরা সিলেক্ট করে করতে পারি। তো আমি এই কাজটাই আমি এক্স লাইনের মাধ্যমে দেখাচ্ছি। তো এই লাইনেরটা আমি দেখালাম না, এভাবেও আপনারা করতে পারেন, ঠিক আছে? এটা আমি ডিলিট করে দিলাম। তো এক্স লাইন নেওয়ার জন্য আমরা যদি কমান্ডের মাধ্যমে নিতে চাই, অর্থাৎ শর্টকাটে যদি নিতে চাই, তাহলে এক্সেল লিখে এন্টার, অথবা আপনারা যদি ড্র মেনু থেকে নিতে চান তাহলে এখানে ড্র আছে, এখানে গিয়ে এই তো এইটাই, এখানে হচ্ছে কনস্ট্রাকশন লাইনটাই হচ্ছে এক্স লাইন, ঠিক আছে? কনস্ট্রাকশন লাইনে ক্লিক করলে এক্স লাইনটা ধরে নেবে। তো ওখান থেকেও আপনারা নিতে পারেন, অথবা আপনারা কমান্ডের মাধ্যমে শর্টকাটে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে কিবোর্ড থেকে লিখতে হবে এক্স এল। দেখেন প্রথমে চলে আসছে, তারপরে আপনাদেরকে এন্টার দিলে এক্স লাইনটা নিয়ে নেবে, ঠিক আছে? এরপর আমরা ওয়াল, এই কক্ষটা যেহেতু এদিক থেকে দেখতেছি সেহেতু আমরা এদিক থেকে কি কি দেখতে পারবো, এদিক থেকে এই ওয়ালে যত কিছু আছে সব কিছুই আমরা দেখতে পারবো, কিন্তু এদিকের কোনো কিছু দেখতে পারবো না, কারণ আমরা এদিক থেকে দেখতেছি, ঠিক আছে? তো আমরা এখানে এই কর্ণটা দেখতে পাবো, এখানে একটা ক্লিক করব। তো আমরা এক্স লাইনটা কোন দিকে নিব, ভার্টিক্যাল অথবা উল্লম্ব বরাবর, অথবা সারি বরাবর, যেভাবে নিতে চাই সেভাবে নিতে পারবো। তো আমরা লম্ব বরাবর নিব, সেহেতু লম্ব বরাবর নেওয়ার জন্য আমরা করব কি, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে নিচের দিকে টানবো, তাহলে লম্ব বরাবর লাইনটা চলে আসবে। দিয়ে আবার মাউসে লেফট ক্লিক করব, ঠিক আছে? করার পর রাইট ক্লিক করে কমান্ডটা ছেড়ে দেব। অথবা আপনারা যদি মনে করেন যে আমাদের এরকমভাবে ঝামেলা হচ্ছে, তাহলে আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আপনারা এক্সএল লিখে এন্টার দিলেন। দেওয়ার পরে আপনারা যদি ভার্টিক্যাল বরাবর নিতে চান তাহলে এক্সএল এন্টার দেওয়ার পরে ভি লিখবেন, ভি লিখে এন্টার দিবেন, বাস ভার্টিক্যাল বরাবর ধরে নেবে। তারপরে এখানে পণ্যটা দেখতে পারবো, এখানে জানালাগুলো দেখতে পারবো, এগুলো জাস্ট মাউসের লেফট ক্লিক করে শুধু সিলেক্ট করবেন। সিলেক্ট, এখানে দরজাটা দেখতে পারবো, জুম করে নিচ্ছি, এখানে দেখতে পারবো, দেখতে পারবো, ঠিক আছে? তো এতটুকুই দেখতে পারবো। এরপরে আমরা কমান্ডটা ছেড়ে দেওয়ার জন্য মাউসে রাইট ক্লিক করব, ব্যাস কমান্ডটা আমাদের চলে গেছে। তারপরে একটা নির্দিষ্ট একটু নিচে এসে আমরা একটা সারি বরাবর একটা লাইন নেব, এর জন্য এল এন্টার দিলাম, দিয়ে একটা সাপোজ একটা লাইন নিলাম। নেওয়ার পরে আমরা কোনো একটা কক্ষের হাইট কতখানি, কোনো একটা কক্ষের হাইট হচ্ছে যে একদম ছাদ সহ সেই কক্ষটির হাইট হচ্ছে 10 ফিট। এর জন্য আমরা অফসেট নেব হচ্ছে 10 ফিট ও এন্টার, 10
হিট এন্টার। দেওয়ার পরে এটাতে একটা লেফট ক্লিক করব, দিয়ে উপরে টেনে উপরে একটা লেফট ক্লিক, ঠিক আছে। এবার রাইট ক্লিক করে কমান্ডটি ছেড়ে দিলাম। এখন আশেপাশে যত কিছু আছে সবকিছু আমি এখন কেটে দেবো। এর জন্য টি আর ডবল এন্টার দিয়ে এগুলো কেটে দিলাম, নিচের এগুলো কেটে দিলাম, এগুলো কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। তারপর উপরে এগুলো যেগুলো আছে এগুলো সিলেক্ট করার পরে ডিলিট। ওকে, এখন এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে মুভ করব, সেই জন্য এম লিখে এন্টার দিব। এই এখানে ধরলাম, ধরে এইখানে মানে প্ল্যান্টের কাছে একটু নিয়ে যাচ্ছি যাতে আমাদের এলিভেশন করতে সহজ হয়, ঠিক আছে। তো কাছে নিয়ে গেলে বাস এলিভেশন করতে সহজ হবে। তো এখন আমরা এলিভেশন করব। এলিভেশন করার জন্য আমরা এই সাইডে কি আছে, ওয়াল আছে, ওয়াল তো ওয়ালই দেখতে পারবো। তো এখানে আমাদের জানালা আছে, তো জানালাটা আমাদেরকে সেট করতে হবে। জানালা সেট করার জন্য আমরা আমাদের মাটি থেকে জানালা কত ফিট বা কতখানি উচ্চতায় থাকে, মাটি থেকে জানালা থাকে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি উচ্চতায়। এর জন্য আমরা অফসেট নিব আরেকটা, ও এন্টার, 2 ফিট 6 ইঞ্চি লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এটা আমাদের সাপোজ মাটি, তো এখান থেকে নিলাম। এবং জানালার হাইটটা কত, জানালার হাইট হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। এর জন্য আমরা করব কি, ও এন্টার, 7 ফিট এন্টার। একদম মাটি থেকে 7 ফিট নিলে এখান থেকে এতখানি ক্যালকুলেশন করে দেখেন 4 ফিট 6 ইঞ্চি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের জানালা হবে, তো জানালাটাকে আমরা একটা বাউন্ডারি করে নেব। বাউন্ডারি করার জন্য ডিও লিখে এন্টার, এন্টার দিলে এমন একটা আসবে পিক বক্স। এখানে পিক বক্সের এই প্লাস মাইনাস মানে বক্সে এখানে ক্লিক করবেন, একটা লেফট ক্লিক করার পরে আমরা এটাকে যেহেতু বাউন্ডারি করব সেহেতু এই ঘরে একটা ক্লিক করব, লেফট ক্লিক। বাস আমাদের এটা বাউন্ডারি হয়ে গেছে। এবার এন্টার চাপবো, বাস এটা আমাদের এই যে দেখেন বাউন্ডারি হয়ে গেছে। এখন আমরা করব কি, এখানে জানালা সেট করব। জানালা সেট করার জন্য আমরা অফসেট দিব, ও এন্টার, 2 এন্টার। দেওয়ার পরে এইদিকে নিলাম 2 ইঞ্চির, নেওয়ার পরে এখানে লাইন নেব, এল এন্টার নিয়ে একদম মিডিল বরাবর একটা লাইন টানবো। টানার পরে অফসেট নেব, ও এন্টার, 1 ইঞ্চির, 1 লিখে এন্টার। এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। এখন মাঝখানে যেটা আছে এটা সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এবার আমরা ট্রিম করব, টি আর ডবল এন্টার। মানে একটা জানালা আসলে গ্লাস, এটা আমি গ্লাসের জানালা তৈরি করছি। তো একটা জানালা আমরা যখন বাইরে থেকে দেখবো আসলে দেখতে কেমন হবে সেই রকমই তৈরি করার চেষ্টা করতেছি। আপনি অন্যভাবেও ডিজাইনটা করতে পারেন জানালার, ঠিক আছে। তো এরপরে এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, বাস এটা একটা জানালার মতো অনেকটা লাগতেছে। এরপরে আমরা আশেপাশে যত কিছু আছে এগুলোকে আমরা ট্রিম করে দেব, টি আর ডবল এন্টার, সরি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এটা আমাদের জানালা হয়ে গেছে। এখন আমরা এখানে দরজা সেট করব। দরজাটা মাটি থেকে কত কত উচ্চতায় হয়, দরজা হচ্ছে মাটি থেকে 7 ফিট উচ্চতায় হয়ে থাকে। এর জন্য আমরা আবার অফসেট নেব, ওই এন্টার, 7 ফিট লিখে এন্টার, ঠিক আছে। এখান থেকে 7 ফিট দিলাম। দেওয়ার পরে এটাকে আবার বাউন্ডারিতে নেব, এর জন্য বি ও লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে পিক বক্স এখানে একটা লেফট ক্লিক করে এটার উপর ক্লিক করলাম। এখন দরজার আমি একটা ডিজাইন করতে চাই, ঠিক আছে। ডিজাইন করার জন্য আমি অফসেট নেব, ও এন্টার, 2 ইঞ্চির একটা অফসেট নিলাম। জাস্ট আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে দিবেন, ঠিক আছে। এরপরে আমি 5 ইঞ্চির একটা অফসেট নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে একটা লাইন নেব, এল এন্টার, মিডল বরাবর আর কি। অফসেট নেব, ও এন্টার, 1 এন্টার, এক এক, মাঝখানেরটা সিলেক্ট করে ডিলিট, ঠিক আছে। তো এটা আমার একটা দরজার মতো হয়ে গেছে। তো দরজাটা ডিজাইন করার জন্য আমি এখানে একটা সার্কেল নেব, সি লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে সাপোজ এখানে মানে দরজাটা খোলার জন্য আমি যে একটা ইয়ে ব্যবহার করব সেইটা নিচ্ছি। তো এখানে একটা সার্কেল দিলাম, আবার সার্কেল নিলাম, জাস্ট দেখে যাতে মনে হয় যে এখানে ধরে খোলা হচ্ছে এরকম। তো আরেকটু ডিজাইন করার জন্য এল এন্টার, ডিজাইন করে দিচ্ছি।
এরপরে বাকি যে লাইনগুলো আছে সেগুলো আমি কেটে দেব। সিলেক্ট করব, কেটে দিব। ডিলিট। তো আমাদের এই ওয়ালটা আসলে এদিক সামনের দিক থেকে দেখলে কেমন হবে সেটা আসলে আমাদের করা প্রায় শেষ। তো এটাকে একটু সৌন্দর্য দেওয়ার জন্য মানে জানালাটা আমাদের যেই কালার ছিল, দরজাটা যেই কালার ছিল সেই কালারে মানে দিলে একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। সেটা করার জন্য আমরা সর্বপ্রথম জানালাটাকে সিলেক্ট করলাম। জানালাটা ছিল আমাদের উইন্ডো লেয়ারে, তো উইন্ডো লেয়ারে ফেলে দিলাম। দেওয়ার পরে এটাকে এবার আপনার কিবোর্ডের একদম বাম সাইডে কর্নারে যে ইএসসি লিখে যে বাটনটি আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে কমান্ডটি ছেড়ে দিবে, ঠিক আছে। তারপর আমরা দরজা সিলেক্ট করলাম। দরজা সিলেক্ট করে এটাকে ডোর লেয়ারে দেওয়া ছিল, ডোর লেয়ারে ফেলাই দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ইএসসি চাপ দিলাম। সরি, কমান্ডটি নাই, আবার গেলাম, দিয়ে ডোর লেয়ারে ফেললাম। ওকে, তো এটা আমাদের কমপ্লিট। তো এখানে একটু ছাদ বোঝানোর জন্য আমরা অফসেট নিব ইন্টার 5 ইঞ্চির, যেহেতু 10 ইঞ্চি ছাদ সহ সেহেতু নিচের দিকে দিলাম। তারপরে এখানে একটু যদি বাড়ায় দিতে চাই তাহলে বাড়ায় দিতে পারি, ঠিক আছে। বাড়ায় দেওয়ার জন্য আমরা সাপোজ এলিয়েনটা দিয়ে একটু বাড়ায় দিলাম, এটাকে একটু বাড়ায় দিলাম। দেওয়ার পরে এলিয়েনটার এক্সটেন্ড করব, ইএক্স লিখে ডাবল এন্টার মিলাই দিলাম। এটা এখানে মিলাই দিলাম। তারপরে বাকি অংশটা করে কেটে দিলাম। তো এই তো আমাদের হয়ে গেছে। আসলে আপনি এই কক্ষটাকে বাইরে থেকে ঠিক এমনটাই দেখবেন। ও আচ্ছা, এইখানে আপনি এই ওয়ালটাকে ওয়াল লেয়ারে ফেলে দিতে পারেন, ঠিক আছে। ওয়ালগুলো সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ওয়াল লেয়ার আমাদের নেওয়া ছিল, এই তো ওয়াল লেয়ারে ফেলাই দিলাম। সবগুলো সিলেক্ট করে ওয়াল লেয়ারে ফেলাই দিলাম। ব্যাস, এইটা আমাদের হয়ে গেল এলিভেশন, ঠিক আছে। জানালার আপনি আরো কিছু ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আবার গ্লাসে জানালার জন্য কিছু চিহ্ন আছে, চিহ্নগুলো ব্যবহার করতে পারেন। এগুলো সামনে ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। দরজার আরো বিভিন্ন ডিজাইন আপনারা করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের মাইন্ডের উপর। আপনারা বিভিন্ন দরজা আসলে দেখবেন, প্র্যাকটিক্যালি দেখবেন, দেখার পরে সেটা ডিজাইনে আনার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং মাপগুলো আপনারা নিবেন, মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী ডিজাইন করার চেষ্টা করবেন। তো আমিও কিছু দরজা জানালার ডিজাইন আপনাদেরকে দেখাই দিব, মানে আগামী ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এলিভেশনে এতটুকুই দেখানো ছিল, মানে আপনাদের শুধু এলিভেশন সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি, ঠিক আছে। আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো কিছু জানার থাকে বা অটোক্যাড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি সেগুলো ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সেগুলোর যদি ভিডিও বানানোর প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আমি সেগুলোরও ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।